হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুপুত্র। তার পিতার নাম ছিল হারান। বাল্যজীবনে হযরত লূত আলাইহিসসালাম তার চাচা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লালিত পালিত হতে থাকেন এবং তার তত্ত্বাবধানে তিনি বড় হন। তাদের উভয়ের মাতৃভূমি ছিল পশ্চিম ইরাকে বসরার নিকটবর্তী প্রসিদ্ধ ব্যাবেল শহরে। সেখানে তখন মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরগণও মূর্তি পূজায় লিপ্ত ছিল। সেই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পয়গাম্বর করে পাঠান। কিন্তু সবাই তার বিরুদ্ধাচরণ করে এবং ব্যাপারটি নমরুদের আগুন পর্যন্ত গড়ায়। আর তার পিতা তাকে ঘর থেকে বহিষ্কার করার হুমকি দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজ পরিবারের মধ্যে তখন শুধু সহধর্মিণী হযরত সারা ও ভ্রাতুপুত্র হযরত লূত আলাইহিসসালাম মুসলমান ছিলেন। আর এই দুজনই ছিলেন মিল্লাতে ইব্রাহিমের সর্বপ্রথম মুসলমান। অতঃপর হযরত লূত আলাইহিসসালাম তার হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান আনলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি। নিশ্চয় তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সহধর্মিণী হযরত সারা ও ভ্রাতুপুত্র হযরত লূত আলাইহিসসালামকে নিয়ে স্বদেশ ছেড়ে সিরিয়ায় হিজরত করেন। জর্ডান নদীর তীরে পৌঁছার পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিনালে গিয়ে অবস্থান গ্রহণ করেন। এই এলাকাটি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি অবস্থিত। হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের আদিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, সাবুবিম, বালে বা সুকার নামক 5টি বড় বড় শহর ছিল। কুরআনে কারিমের বিভিন্ন স্থানে এইগুলোর সমষ্টিকে মুতাফিক্কা ও মুতাফিকাত শব্দে বর্ণনা করা হয়েছে। এসব শহরের মধ্যে সাদুমকেই রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিসসালাম সেখানে অবস্থান করেন। এই এলাকায় ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। বলা বাহুল্য, মানুষ যখন দেখে সে প্রাচুর্যের মধ্যে আছে এবং সে কারো মুখোমুখি নয়, তখন সীমা লঙ্ঘন ও অবাধ্যতা শুরু করে। তেমনিভাবে লূত আলাইহিসসালামের কাউমের সামনে আল্লাহ তাআলা তার নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন। তারা তা পেয়ে মানুষের সাধারণ অভ্যাস অনুযায়ী ধন ঐশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বাসন ও কাম প্রবৃত্তি ও লোভ লালসার চক্রজালে এমনভাবে অবাধ্য হয়ে পড়ল, লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্য তারা বিস্মৃত হয়ে গেল। এমনকি তারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিকৃত ধরনের প্রকৃতির বিরুদ্ধে ও অত্যন্ত তারা বালকদের সাথে কুকর্মে লিপ্ত হলো। এই জাতীয় পাপাচার হারাম মহাপাপ তো বটেই, অধিকিন্তু তা সুস্থ স্বভাবের বিরুদ্ধে ও বিকৃত রুচির এমন জঘন্য কর্ম যে সাধারণ জন্তু জানোয়াররাও এই নিকটবর্তী হয় না। তাদের এই জঘন্য বদকারীকে কোনো অপরাধী মনে করত না, বরং প্রকাশ্যে গৌরবের সাথে এই জঘন্য কাজে লিপ্ত হতো। এছাড়া তারা চুরি, ডাকাতি, রাহাজানি, ওয়াদা খেলাফি, বিশ্বাসঘাতকতার মতো বিভিন্ন মারাত্মক অপরাধে লিপ্ত ছিল। এভাবে তারা তৎকালীন জামানার সবচেয়ে বদকারে পরিণত হয়েছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। তিনি তার রিসালাতের কথা ঘোষণা করে উক্ত জাতিকে অন্যায়, পাপাচার ও অশ্লীলতা পরিহার করে ঈমান, তাওহীদ ও তাকওয়ার দিকে ফিরে আসার জন্য আহ্বান জানালেন। হযরত লূত আলাইহিসসালাম উক্ত কওমের চরিত্রহীনতা ও বেহাপানা ও বেল্লালপানার বিরুদ্ধে তিরস্কার করে বললেন, তোমরা কি করে এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্ববাসীর মধ্যে কেউ করেনি। জিনা ব্যভিচার প্রসঙ্গে কোরআন শরীফে নিশ্চয়ই তা জঘন্য অশ্লীল কর্ম উল্লেখ করা হয়েছে। সেখানে ফাহিশাতান শব্দটি আলিফ ও লাম ব্যবহারকে ব্যবহার করা হয়েছে, কিন্তু উপরোক্ত আয়াতে উক্ত শব্দটি আল ফাহিশাতা রূপে আলিফ ও লাম সহ উল্লেখ করা হয়েছে। এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আলিফ ও লাম যুক্ত করা হয় একে এই জাতীয় সকল কিছুর আকর বলে বোঝানোর জন্য। সুতরাং এই দিয়ে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই জঘন্য বালক মথুন ও পুং মথুন সমস্ত অশ্লীলতার ধারক এবং জিনার চাইতেও জঘন্য অপরাধ। উল্লেখিত আয়াতের পর বলা হয়েছে, এই নির্লজ্জ কাজ তোমাদের আগে পৃথিবীর বুকে কেউ করেনি। উল্লেখিত আয়াতে সেই সম্প্রদায়কে তাদের জঘন্য নির্লজ্জ কাজের কারণে দুদিক দিয়ে হুঁশিয়ার করা হয়েছে। এক, বহু গুনাহ
মানুষ পরিবেশের প্রভাবে অথবা পূর্ববর্তীদের দেখাদেখি লিপ্ত হয়ে যায়। যদিও তা অপরাধের দিক দিয়ে কোনো অংশ কম নয়, তবে এই ধরনের অপরাধে লিপ্ত হওয়ার ক্ষেত্রে তাদের অজুহাত থাকে। কিন্তু যে গুনাহ আগে কেউ করেনি এবং পৃথিবীতে যার অস্তিত্ব নেই, সেরূপ গুনাহ লিপ্ত হওয়ার পেছনে তাদের কোনো অজুহাত থাকে না। তাই নিঃসন্দেহে তা অতি মারাত্মক ভয়াবহ অপরাধ, যা অধিক ও কঠিন শাস্তিযোগ্য। যে ব্যক্তি কোনো মন্দ কাজ কিংবা কুপ্রথার উদ্বোধন ঘটায়, তার নিজের কুকর্মের গুনাহ ও শাস্তি তো রয়েছেই, সেই সাথে কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের সকলের সমপরিমাণ গুনাহ ও শাস্তিও তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। উক্ত সম্প্রদায়ের নির্লজ্জ কুকর্মের বিষয়টি আরো স্পষ্ট করে দিয়ে হযরত লূত আলাইহিসসালাম তাদের সতর্ক করে বললেন, তোমরা তো যৌন কর্ম করার জন্য পুরুষদের কাছে গমন করছো নারীদের ছেড়ে। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উপরোক্ত আয়াতে ইঙ্গিত করা হয়েছে মানুষের স্বভাবজাত কামনা বাসনা চরিতার্থ করার জন্য আল্লাহ তাআলা একটি হালাল ও জায়েজ পন্থা নির্ধারণ করেছেন, তা হচ্ছে নারীদের বিয়ে করা। এই পন্থা ছেড়ে সমকামিতা বা পৌমথনের মতো বিবেক বর্জিত এই বিবৃত পন্থা অবলম্বন করা ব্যতীত অব্যক্ত ঘৃণা ও কুকর্ম মনুষ্যত্বের মারাত্মক সীমা লঙ্ঘন, এমনকি তা জিনা ব্যভিচারের চেয়েও ভয়াবহ অপরাধ। এই কারণে হযরত লূত আলাইহিসসালাম সেই সম্প্রদায়কে সাবলীল ভাষায় বিনয় ও নম্রতার সাথে বোঝানোর যত পদ্ধতি হতে পারে তার সবটাই প্রয়োগ করে বুঝিয়েছেন এবং উপদেশ ও নসিহত করেছেন। আর পরবর্তী নাফরমান সম্প্রদায়ের ধ্বংসাত্মক পরিণতি বর্ণনা করে তা থেকে তাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন। কিন্তু এই বদকারীদেরকে উপর সেই নসিহতের কোনো প্রতিক্রিয়াই পড়ল না, বরং তারা উল্টো আরো ক্ষেপে গেল। তারা হযরত লূত আলাইহিসসালামের নসিহতের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রোহ করতে লাগলো এবং কিভাবে তাকে জব্দ করে পাল্টা জবাব দেয়া যায় তার দুর্বিশক্তি আটকাতে লাগলো। কিন্তু কোনো প্রকারে তারা যখন হযরত লূত আলাইহিসসালামকে পরাস্ত করতে পারল না, তখন তারা হযরত লূত আলাইহিসসালামকে সেই এলাকা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করলো। হযরত লূত আলাইহিসসালাম এসব কুকর্মের পরিণতি এবং দুনিয়ার আখিরাতের শান্তি সম্পর্কে তাদের হুঁশিয়ারি করে অনেক বোঝালেন, কিন্তু তাদের সম্প্রদায়ের লোকেরা তার এই নসিহত শুনে সংশোধন হওয়া এবং আল্লাহর আযাব ও গজবের ভীত হয়ে পাপাচারী পরিত্যাগ করার পরিবর্তে উল্টো উত্তেজিত হয়ে উঠল এবং ঔদ্ধত্য দেখাইয়া বলতে লাগলো, হে লূত, আপনি আপনার উপদেশ ও সতর্কবাণী রাখুন। যদি আমাদের সমস্ত কার্যকলাপের কারণে আপনার প্রতিপালক নারাজি হয়ে থাকে, তাহলে আপনি আমাদের যে শাস্তির কথা বলে বারবার ভয় দেখাচ্ছেন সেই শাস্তির আগমন ঘটান। বাস্তবিকই যদি আপনি আপনার কথায় সত্যবাদী হয়ে থাকেন, তাহলে তা প্রমাণ করুন। আপনার অযথা নসিহত আর শুনতে চায় না, বরং এখন আপনার ও আমাদের মাঝে একটা বোঝাপড়া হয়ে যাওয়া দরকার। হযরত লূত আলাইহিসসালামের দাওয়াতের জবাবে তার সম্প্রদায়ের কেবল এই কথাই বলল, আমাদের উপর আল্লাহর আযাব আনুন যদি আপনি সত্যবাদী হন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালাম সহ কতিপয় ফেরেশতাকে কওমে লূতের উপর আযাব নাজিল করার জন্য প্রেরণ করলেন। সেই সকল ফেরেশতা যাত্রাপথে প্রথমে ফিলিস্তিনে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট তার স্ত্রীর গর্ভধারণ ও বহু কাঙ্ক্ষিত সন্তান লাভের সুসংবাদ নিয়ে উপস্থিত হন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা হুদে ইরশাদ করেছেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের নিকট বিশেষ সুসংবাদ নিয়ে আগমন করলেন। তারা সালাম বললেন, জবাবে তিনিও সালাম বললেন। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনাকৃত বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন তিনি দেখলেন আহারের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না, তখন সন্দিহান হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় করতে লাগলেন। তখন তারা বললেন, ভয় পাবেন না, আমরা হযরত লূতের কওমের প্রতি আযাব নাযিল করার জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে আযাব দিয়ে ধ্বংস করেন, তখন তাদের কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়ায় আযাব নাযিল করেন। এক্ষেত্রে অনুরূপ পন্থা অবলম্বন করে ফেরেশতাদের নাওয়াজ রূপে সেই সম্প্রদায়ের নিকট প্রেরণ করেন। লূত আলাইহিসসালাম তখন তাদের দেখে প্রথমে চিনতে পারেনি যে তারা ফেরেশতা, তাই তারা যখন তার নিকট মেহমান রূপে আগমন করলেন, তখন তিনি তাদের মানুষের মনে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন।
কারণ মেহমানদের আপ্যায়ন করা এবং তাদের ইজ্জত, সম্মান ও নিরাপত্তা দেয়া মেজবানের নৈতিক দায়িত্ব। বিশেষ করে নবীগণ তো এই সকল নীতি নৈতিকতার প্রকৃতি সংস্কারকারী। পক্ষান্তরে তার সম্প্রদায়ের কুস্বভাবের কথা তার জানা ছিল। তারা টের পেলে বাছবিচার না করে হামলে পড়ে সর্বনাশ ঘটাবে। এই উভয় সংকটে পড়ে তিনি চিন্তিত হয়ে বললেন, আজ অত্যন্ত কঠিন দিন। আল্লাহ তাআলা দুনিয়াকে শিক্ষাক্ষেত্র বানিয়েছেন, যার মধ্যে তার অসীম কুদরত ও অফুরন্ত হিকমতের উপর নির্দেশ রয়েছে। তাই দেখা যায় মূর্তি পূজারী আযাবের ঘরে আপন অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পয়দা করেছেন। আবার হযরত লূত আলাইহিস সালামের মতো একজন বিশিষ্ট নবীর স্ত্রী বানিয়েছেন এক পাপিষ্ঠ মহিলাকে, যে তার বিরুদ্ধে আচরণ করে কাফেরদের সাথে যোগাযোগ রক্ষা করত। ফেরেশতাগণ যখন সুদর্শন নওজানের আকৃতিতে হযরত লূত আলাইহিস সালামের ঘরে উপস্থিত হলেন, তখন লূত আলাইহিস সালামের সেই স্ত্রী সমাজের দুষ্ট লোকদেরকে খবর দিল আর বলল, আমাদের ঘরে কয়েকজন অপরূপ নওজোয়ান আগমন করেছে। এই খবর শুনে হযরত লূত আলাইহিস সালামের কাউমের লোকেরা তার ঘর পানে ছুটে এলো। একথা উল্লেখ করে পবিত্র কোরআনে সূরা হুদে ইরশাদ হয়েছে, তার কাউমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার ঘর পানে ছুটে আসতে লাগলো, আর পূর্ব থেকে তারা যাবতীয় কুকর্ম করে আসছিল। বস্তুত তারা নানান জঘন্য কুকর্মের প্রভাবে এত দূর নির্লজ্জ হয়ে গেছিল এবং তাদের বিবেকের এত অধঃপতন হয়েছিল যে লূত আলাইহিস সালামের নওজোয়ান মেহমানদের সাথেও কুকর্ম করার জন্য উদ্যত হলো। তারা তার মতো একজন সম্মানিত নবীর সম্মান ও মর্যাদার প্রতিও ভ্রুক্ষেপ করল না। তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য প্রকাশ্যে লূত আলাইহিস সালামের ঘর অবরোধ করল। লূত আলাইহিস সালাম তাদের বহুভাবে বুঝালেন, অন্তত তাদের সম্মান রক্ষা করার জন্য আবেদন জানালেন, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে চাইল না। তারা নওজোয়ান মেহমানদের তাদের নিকট সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করল। সব রকম বুঝিয়ে যখন হযরত লূত আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন এবং দেখলেন তাদের প্রতিরোধ করা যাচ্ছে না, তখন বিকল্প সুরত ইখতিয়ার করে হলেও তাদের দুষ্কৃতি থেকে বিরত রাখার জন্য তাদের সর্দারদের নিকট স্বীয় কন্যাদের বিবাহ দেওয়ার প্রস্তাব দেন। নিম্নোক্ত আয়াতে এই কথাই ব্যক্ত করা হয়েছে। লূত আলাইহিস সালাম তাদের আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, এবং অনুরোধ করে বললেন, আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপদস্থ করবে না। তোমাদের মাঝে কি কোনো বিবেক সম্পন্ন পুরুষ নেই? কিন্তু তাদের মধ্যে নৈতিকতা ও মনুষ্যত্বের লেশ মাত্রও ছিল না। তাই তারা একযোগে বলে উঠল, আপনি তো জানেন আপনার কন্যাদের নিয়ে আমাদের কোনো কাজ নেই, আর আপনি ভালো করেই জানেন আমরা কি চাই। এই পরিস্থিতিতে হযরত লূত আলাইহিস সালাম এক সংকটজনক অবস্থায় পতিত হলেন। হযরত লূত আলাইহিস সালাম বললেন, হায়, তোমাদের প্রতিরোধ করার মতো যদি আমার শক্তি থাকতো, অথবা আমি কোনো শক্তিশালী অবলম্বনের আশ্রয় গ্রহণ করতে পারতাম। এর দিয়ে তিনি এই কথা বুঝিয়েছেন যে আমি যদি তোমাদের চেয়ে অধিক শক্তিশালী হতাম, অথবা আমার যদি প্রতাপশালী আত্মীয় স্বজন এখানে থাকতো, তাহলে বল প্রয়োগ করে এই সংকট থেকে নিষ্কৃতি লাভ করতে পারতাম। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের প্রতি রহম করুন। তিনি নিরুপায় হয়ে সুদার জামায়াতের আশ্রয় কামনা করেছিলেন। ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামের অস্থিরতা ও উৎকণ্ঠা লক্ষ্য করে প্রকৃত রহস্য ব্যক্ত করে যা বললেন, হে লূত, আমরা আপনার পালনকর্তার প্রেরিত ফেরেশতা, তারা কখনো আপনার কাছে পৌঁছাতে পারবে না। ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে বললেন, আমরা মানুষ নই, বরং আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। আপনি নিশ্চিন্ত থাকুন, তারা আমাদের কিছুই করতে পারবে না, বরং আযাব নাযিল করে এই পাপিষ্ঠ দুরাচারদের নিপাত করার জন্যই আমরা প্রেরিত হয়েছি। দুর্বৃত্তরা যখন লূত আলাইহিস সালামের ঘরের দরজা সমবেত হলো, তখন তিনি ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। ফেরেশতাগণ ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। কেবল আড়াল থেকে দুষ্টদের সাথে কথাবার্তা চলছিল। এরপর এক পর্যায়ে তারা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং কপাট ভাঙতে উদ্যোগ হয়। এমন নাজুক মুহূর্তে লূত আলাইহিস সালামের জবান থেকে একটি বাক্যই উচ্চারিত হয়, আজ বড়ই সংকটময় দিন। তখন ফেরেশতাগণ তাকে অভয় দান করেন এবং ঘরের দরজা খুলে দিতে বলেন। তাই তিনি দরজা খুলে দেন। জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে একটু ফুঁক দেন। সঙ্গে সঙ্গে সেই দুরাচাররা সকলে অন্ধ হয়ে যায় এবং তাদের সর্বোচ্চ ভীষণ যন্ত্রণা শুরু হয়। তখন তারা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়।
অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ শুনিয়ে হযরত লূত আলাইহিস সালামকে বললেন, আপনি কিছুটা রাত থাকতে আপনার লোকজন সহ এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবেন, আর সবাইকে সতর্ক করে দিবেন আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ছাড়া। সে আযাব থেকে বাঁচতে পারবে না। অন্যদের উপর যে আযাব আপতিত হবে তার অন্যায়ের দরুন তাকেও সে আযাব পাকড়াও করবে। ফেরেশতাগণ লূত আলাইহিস সালামকে আরো জানিয়ে দিলেন তাদের আযাবের নির্দিষ্ট সময় হচ্ছে ভোর সকাল। তখন লূত আলাইহিস সালাম বললেন, আরো তাড়াতাড়ি হওয়া দরকার। ফেরেশতাগণ জবাব দিলেন, সকাল কি নিকটবর্তী নয়? বর্ণিত আছে 4টি বড় বড় শহরে কাউমে লূতের বসতি ছিল। ওইসব জনপদকেই কোরআনে কারিমে আল মুতাফিকাত বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাখা উক্ত শহর চতুষ্টের জমিনের তলদেশে প্রবিষ্ট করে সেগুলিকে এমনভাবে শূন্য উত্তোলন করলেন যে সবকিছু নিজ স্থানে স্থির ছিল, এমনকি পানি ভর্তি পাত্র থেকে এক বিন্দু পানিও পড়ল না। আর মহাশূন্য থেকে কুকুর, জানোয়ার, মানুষের চিৎকার ভেসে আসছিল। জিবরাইল আলাইহিস সালাম ওই সব জনপদকে সোজাভাবে আকাশের দিকে তুলে অতঃপর সেগুলিকে সম্পূর্ণরূপে উল্টিয়ে যথাস্থানে নিক্ষেপ করলেন। তারা যেহেতু আল্লাহর আইন বিধান পরিবর্তন করে দিয়েছিলেন, তাই তাদের সম্পূর্ণরূপে উল্টিয়ে মাটি চাপা দিয়ে শাস্তি দেওয়া হয়। এরপর পরকালের জন্য তাদের রয়েছে সীমাহীন ভয়াবহ আযাব। কোরআন মাজিদের বক্তব্য অনুযায়ী লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জনপদসমূহ আজও আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে আরব থেকে সিরিয়াগামী রাস্তায় পাশে জর্ডানের এলাকায় সমুদ্রের উপরিভাগ থেকে যথেষ্ট নিচের দিকে একটি বিরাট জলাশয়ের আকারে বিদ্যমান রয়েছে। ইতিহাসে এটা বিরাট এক পরিধিতে বিশেষ এক প্রকার লবণাক্ত ও রক্তবর্ণ পানির আকার ধারণ করে রয়েছে। এই পানিতে কোনো মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি জন্তু জীবিত থাকতে পারে না। এজন্যই একে বাহারে মাইয়াত বা মৃত সাগর, ডেড সি নামে অভিহিত করা হয়। একে লুট সাগরও বলা হয়। এতে পানির খুব অংশ কম এবং তেল জাতীয় উপাদান অধিক পরিমাণে বিদ্যমান, তাই এতে কোনো সামুদ্রিক প্রাণী জীবিত থাকতে পারে না। এছাড়া এর পানির ক্ষার সমুদ্রের ক্ষারের চেয়ে অনেক বেশি তীব্র, সেই কারণে এখানে মানুষ ডোবে না। আজকাল শহরের পক্ষ থেকে এখানে কিছু সংখ্যক আবাসিক দালান কোঠা ও হোটেল নির্মাণ করা হয়েছে। পরকাল থেকে উদাসীন বস্তুবাদী মানুষ এটি পর্যটক ক্ষেত্রে পরিণত করার প্রয়াস পেয়েছে। আফসোস, তারা নিছক খেলা তামাশা হিসেবে এসব এলাকা দেখার জন্য সেখানে গমন করে। এসব ঘটনা ও ঘটনাস্থল প্রকৃতপক্ষে অন্তর্দৃষ্টি সম্পন্ন মুমিনদের জন্য শিক্ষণীয়। একমাত্র ঈমানদারগণই এই শিক্ষা দিয়ে উপকৃত হয়। অন্যরা এসব স্থানকে নিছক তামাশার দৃষ্টিতে দেখে চলে যায়।